2026 ফুটবল বিশ্বকাপ সামনে রেখে অবশেষে ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কোচ কার্লো আনচেলত্তি। রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রকাশ করা হয় বহুল আলোচিত এই দল। সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন নেইমার। দীর্ঘ ২.৫ বছর পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরলেন এই তারকা ফুটবলার। ২০২৩ সালের পর এই প্রথম জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাকে। প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলেও জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত সমর্থকদের প্রত্যাশা পূরণ করেছেন নেইমার। তবে যুবরাজের রাজা হবার এটাই শেষ সুযোগ। এবার পারবেন কি নেইমার? অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে গড়া এই দলে জায়গা পেয়েছেন এনরিক, ইগোর থিয়াগো ও লুইস হেনরিক। তবে বড় চমক হিসেবে বাদ পড়েছেন রদ্রিগো। এবার স্কোয়াডে একই নামের ২ জন ফুটবলার থাকছেন, একজন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো এবং অন্যজন বোটফোগোর ২৫ বছর বয়সী উদীয়মান মিডফিল্ডার দানিলো। কোচ আনচেলত্তি রক্ষণ ও মাঝ মাঠের চেয়ে আক্রমণ ভাগকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছেন। স্কোয়াডের ২৬ জনের মধ্যে ৯ জনই পিওর ফরওয়ার্ড। নেইমারকে শুরু থেকেই খেলানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেছেন, সে যদি খেলার যোগ্য হয় তবেই খেলবে। আমাদের সামনে অনুশীলনের সেশন চলছে এবং ট্রেনিং গ্রাউন্ডের পারফরমেন্সেই মূলত সিদ্ধান্ত নেবে কে মাঠে নামবে। শুরুর একাদশ কেমন হতে পারে তা নিয়ে আমার মাথায় একটি পরিকল্পনা অবশ্যই আছে, তবে আমাদের অনুশীলনের ধারায় মাঠে বজায় রাখতে হবে যদি আমরা প্রস্তুত থাকতে চাই। আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন যে দলে কোনো খেলোয়াড়ের জন্যই আলাদা সুবিধা বা প্রিভিলেজ থাকবে না। নেইমারের মতো মহা তারকাকেও দলের বাকিদের মতোই সমান লড়াই করে একাদশে আসতে হবে। তিনি যোগ করেন, আমি আবার বলছি, বাকি খেলোয়াড়দের মতো নেইমারের সামনেও সমান সুযোগ রয়েছে। আমি মনে করি একটি দল হিসেবে আমাদের সবার কিছু সাধারণ দায়িত্ব আছে, আর প্রত্যেক খেলোয়াড়কে একটি লক্ষ্যেই নিজের সেরা গুণটি ঢেলে দিতে হবে, আর তা হলো ব্রাজিল দলকে বিশ্বকাপ জিততে সাহায্য করা। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে কার্লো আনচেলত্তির ব্রাজিল। তার আগে ৩১ মে পানামা এবং ৬ জুন মিশরের বিপক্ষে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা।